আজ চলে গিয়েছিলাম হস্তশিল্প মেলায়। বেশি দূরে নয়, আমাদের এই ঠাকুরপুকুরেই হচ্ছে। 7, 8 আর 9 তারিখ এই 3 দিন হবে এই মেলা, হস্তশিল্প মেলা। যাচ্ছিলাম অন্য একটা কাজে, কিন্তু যেতে যেতে দেখলাম এখানে হস্তশিল্প মেলা হচ্ছে। ব্যাস, হাতে তৈরি করা জিনিসের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আছে সেই ছোটোবেলা থেকে। তো যখনই দেখলাম যে এরকম একটা মেলা হচ্ছে, তো সঙ্গে সঙ্গে বললাম চলো ঘুরে আসি একবার। তা আমি, আমার বর আর আমার ছেলে 3 জন মিলে চলে গেলাম মেলাতে। দেখো চারিদিকে অনেক স্টল বসেছে হাতে তৈরি জিনিসের, আর ভিতরে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে অনেক মানুষজন এখানে বসে সেই অনুষ্ঠান দেখছে, আর আমার ছেলেকে দেখুন, খুব ভালো এক মনে হচ্ছে দেখে যাচ্ছে। এত মনোযোগ সহকারে ও অনুষ্ঠানটা দেখছিল যে ভুলেই গেছে আমি ওর ভিডিও করছি। দেখুন, ও বুঝতেই পারেনি, কিন্তু অনেকক্ষণ পরে বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি। তখন তো মেলায় যখন গেছি কিছু তো কিনতেই হবে, তো কী কী কিনেছি শেষে যোগ করে দিলাম। তো কালকে সেই হস্তশিল্প মেলায় গেছিলাম না, ওখান থেকে এই হ্যান্ডমেড সাবানটা নিয়ে এসেছি। দেখুন কি কিউট দেখতে দেখতে। এটা হচ্ছে, এটা কিসের ফ্লেভার বললো, এটা কোথায় বললো টারমেরিক ফ্লেভার, না টারমেরিক, না না টারমেরিক। এইটা অ্যালোভেরা, কিউট দেখতে দেখুন, ছোট্ট ছোট্ট। এগুলোর বড় সাইজও ছিল, আমি ছোটো ছোটোগুলো নিয়ে এসেছি, আর সব 20 টাকা করে। এটা স্যান্ডেলউড আর এটা চারকোল। এই 4টে সাবান নিয়ে এসেছি, আর ওনার কাছ থেকেই এই একটা এসেনশিয়াল অয়েল নিয়ে এসেছি, রুম ফ্রেশনার হিসাবে কাজ করবে। আর এই একটা পারফিউম নিয়েছি, পারফিউমটার গন্ধটা জাস্ট অসাধারণ। আমার হাতে একটু স্প্রে করেছিল, এখনও রয়েছে, কাল বিকেলে স্প্রে করেছিল, এখনও রয়েছে তার স্মেলটা। আর এই একটা শ্যাম্পু এনেছি, অ্যান্টি ড্যান্ড্রাফ। দেখো এইখানে, আচ্ছা আমি দেখাচ্ছি তোমাকে। আর এই একটা ক্লাচার এনেছি, আর এই একটা ক্লাচার এনেছি। এই এনেছি, এই কটা জিনিসই। তবে সবারই নাম্বার আমি নিয়ে এসেছি, যদি আপনার কারোর প্রয়োজন হয় তো আমাকে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।